আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফ্লুয়েন্ট ফর্ম ট্র্যাকিং সম্পর্কে আলোচনা করব। তো ফর্মটা বেশ জনপ্রিয় একটা ফর্ম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার প্রায় ৪ লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং বিভিন্ন ওয়েবসাইটে ক্লায়েন্ট সাধারণত এই জাতীয় ফর্ম ব্যবহার করে থাকে। তো এই ফর্ম ট্র্যাকিং করার জন্য আপনাদের কিছু ট্র্যাকিং কোডের দরকার পড়বে। তো এর জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এবং আমি ভিডিও ডেসক্রিপশনে এই ট্র্যাকিং কোডের যে পেজের লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। ওখানে আসার পরে আপনাদের জাস্ট কপি কোড এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই কোডটা কপি হয়ে যাবে। আর টেস্ট করার জন্য আমি এই ফর্মটাকে আমার একটা ওয়েবসাইটে এখানে নিয়েছি। তো এই ফর্মটা আমরা ট্র্যাক করে দেখব। এটা মূলত প্লেন ফর্ম দিয়ে করা। তো তার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে এই মুহূর্তে আমাদের শুধু একটা ট্যাগ রয়েছে, জিএ কনফিগ ট্যাগ। তো যাই হোক, তো আমাদের প্রথমত আরেকটা ট্যাগ ক্রিয়েট করতে হবে যেন এই ট্র্যাকিং কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে ইনসার্ট করতে পারি। তো তার জন্য আমরা এখানে একটা নাম দেব। তো তারপরে এখানে ট্যাগ কনফিগারেশনে এসে আমাদেরকে সিলেক্ট করতে হবে কাস্টম এইচটিএমএল এবং কপি করা কোডটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। তারপর আমরা এখান থেকে ট্রিগারে আসবো, আসার পরে অল পেজেস সিলেক্ট করে এটা সেভ দিয়ে নিব। তো এখন যদি আমরা প্রিভিউ করি, প্রিভিউ করার আগে আমরা সরাসরি এই পেজটার লিঙ্ক কপি করে সরাসরি প্রিভিউ করব যে পেজটাতে আমাদের ফর্মটা রয়েছে ওই পেজে। তো এখন এখান থেকে আসার পরে আমরা এখানে আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখানে আমি ফর্মটা ফিল আপ করে নিই। তো তারপরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটা সাবমিট করব। তো দেখেন এখানে ফর্মটা সাবমিট হয়েছে, এখানে সাকসেস মেসেজ দেখাচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা এখানে আসার পরে গুগল অ্যানালাইটিক্স এর প্রিভিউতে দেখি, দেখেন এখানে ফ্লুয়েন্ট ফর্ম সাবমিট নামে আমরা একটা কাস্টম ইভেন্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আসার পরে আমরা যদি ডাটা লেয়ার চেক করি বা এটা আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা এপিআই কলটা চেক করি, তো এখানে দেখেন আমরা এখানে ফর্ম আইডি পাচ্ছি, সেই সাথে ইনপুটস আকারে আমাদের যে ফর্মের ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখন এই ভ্যালুগুলো মূলত আপনারা যদি এনহ্যান্স কনভার্সন করতে চান তাহলে এই ভ্যালুগুলো আপনাদের মাস্ট দরকার পড়বে। তাছাড়া নর্মালি আপনারা যদি এই ফর্ম সাবমিশনটা ট্র্যাক করতে চান তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আপনাদের ফর্ম আইডিটা দরকার হবে। তো আমি এখন এই ভিডিওর এই পার্টে দেখাবো আসলে এই ফরমেশনগুলো দিয়ে আমরা কিভাবে গুগল অ্যানালাইটিক্স এর জন্য একটা ট্যাগ তৈরি করতে পারি এবং গুগল অ্যানালাইটিক্স এর ইনফরমেশনগুলো সেন্ড করতে পারি। তো এক্ষেত্রে আমি কয়েকটা ইনফরমেশন নিব। তো এখান থেকে ফর্ম আইডিটা আমি নিব, তারপরে এখানে আরেকটা যে ফিল্ড আছে সাবজেক্ট ফিল্ড, এই দুইটা ফিল্ড নিব। বাদ বাকি ফিল্ডগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে আপনাদের ট্র্যাকিং এর কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, তো এর জন্য আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারে ফিরে গেলাম। তো এখানে আসার পরে প্রথমত আমাদের একটা ট্রিগার তৈরি করতে হবে। তো ট্রিগার তৈরি করার জন্য আমরা ট্রিগারে এসে এখানে নিউতে ক্লিক করব, করার পরে আমরা এখানে তো এইভাবে আমরা একটা টাইটেল দিয়ে নিলাম। তো তারপরে এখানে হচ্ছে ট্রিগার কনফিগারেশন। তো ট্রিগার কনফিগারেশনে আসার পরে এখান থেকে আমাদের অবশ্যই কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে, কারণ এটা যেহেতু আমরা ডেটা লেয়ার থেকে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের আর এই কাস্টম ইভেন্টের নামটা এক্স্যাক্টলি আমরা এখানে যে নাম পাচ্ছি অর্থাৎ এইখানে বা এখান থেকেও আমরা কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকে কপি করে নেওয়ার পরে এখানে ইভেন্ট নেমটা দিয়ে দিলাম। তো আমাদের হয়ে গেল ফ্লুয়েন্ট ফর্ম সাবমিট ট্রিগার। তো তারপরে আমাদের এখান থেকে আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব, একটা ফর্ম আইডির জন্য এবং আরেকটা হচ্ছে ফর্মের সাবজেক্টের জন্য। তো আমরা এখানে নিচে ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দেই ফর্ম আইডি। তো এখানে আসার পরে কনফিগারেশন আসবো, আসার পরে এখান থেকে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল দিতে হবে। আর এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, অর্থাৎ এখানে আমরা নামটা যেভাবে পাচ্ছি জাস্ট ওইভাবে এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে সেভ দিয়ে নেব। তারপরে আমাদের এখানে আছে সাবজেক্ট নামে আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই নামগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। তো এটা আপনাদের কোনো সমস্যা না, যে কোনো কিছু দিতে পারবেন ফর্মের ফিল্ড অনুযায়ী। তো তারপরে এখানে ভেরিয়েবল কনফিগারেশনে আসার মতো আবার আবার আগের মতো আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে একটা বিষয় এখানে খেয়াল করার আছে। তো এখানে আমরা ভ্যালুটা এখানে সাবজেক্ট হিসেবে পাচ্ছি, তো এটাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বলে বা এটাকেও জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বলে। তো এখন এইখানে আমাদের যে সাবজেক্টটা, এই সাবজেক্ট ভ্যালুটা কিন্তু এই যে ইনপুটস নামে একটা ভ্যালু এর মাঝখানে রয়েছে, কিন্তু ফর্ম আইডিটা আমার কিন্তু একদম রুট লেভেল অবজেক্টের ভেতরে ছিল। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এই ইনপুটস অবজেক্টের মধ্যে যে সাবজেক্ট অবজেক্ট
সাবজেক্টটা রয়েছে এটা নেব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ইনপুটসটা কপি করতে হবে। কপি করার পরে এখানে ডট দিতে হবে। তো এটার মানে হচ্ছে আমরা ইনপুটস ডট মানে এই অবজেক্টের ভেতরে প্রবেশ করলাম। তো আমরা এখান থেকে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা এখন কপি করে নেব। নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা এখানে সেভ দিয়ে নিলাম। তো আমাদের দুইটা ভেরিয়েবল তৈরি করা হয়ে গেল এবং এইখানে হচ্ছে আমাদের ট্রিগারটা তৈরি করে ফেলেছি। তো মূলত আপনাদের এখানে সাবজেক্টটাও নেওয়ার দরকার হবে না যদি শুধুমাত্র আপনার ফর্ম ট্র্যাকিং এর দরকার পড়ে। জাস্ট আমি দেখানোর জন্য সাবজেক্টটা নিয়ে দেখাচ্ছি। তো তো যাই হোক, তো তারপরে আমরা এখান থেকে আসার পরে এখানে আমাদের আসল ট্যাগ ক্রিয়েট করতে হবে, যে ট্যাগের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলো গুগল অ্যানালাইটিক্সে সেন্ড করব। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে এখানে যেহেতু গুগল অ্যানালাইটিক্স 4 এর জন্য আমরা করব, তার আমার নামটা শুরুতে আমরা GA4 দিয়ে নিলাম। তো তারপরে এটা ডিপেন্ড করবে নামটা আপনাদের কি জাতীয় ফর্ম। তো আমি এখানে কন্টাক্ট ফর্ম সাবমিট দিয়ে নিলাম। তো তারপরে এখানে ট্যাগ কনফিগারেশনে আসার পরে আমাদের এখান থেকে যেটা সিলেক্ট করতে হবে গুগল অ্যানালাইটিক্স, তারপরে এখান থেকে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। তো তারপরে আমাদের এখানে একটা মেজারমেন্ট আইডি দিতে হবে। তো মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে এখানে অ্যাডমিনে আসার পরে এখান থেকে যে ডাটা স্ট্রিম আছে ডাটা স্ট্রিমে আসার পরে এখানে ক্লিক করলে কিন্তু আমরা মেজারমেন্ট আইডিটা এখান থেকে পেতে পারি। তো আপনারা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আমার মতো এখান থেকে একটা আমি যেমন অলরেডি একটা মেজারমেন্ট আইডি দিয়ে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করে রেখেছি ওইটা ওইভাবে সিলেক্ট করে দিতে পারি। তারপরে এখানে ইভেন্ট নেম, তো ইভেন্ট নেমটা আসলে এক্স্যাক্টলি আমরা গুগল অ্যানালাইটিক্সে এই ফর্ম সাবমিশন ইভেন্টটা যে নামে পাঠাতে চাই সেই নামটা এখানে দিতে হবে। তো আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম সাবমিটই দিয়ে দিই, কন্ট্যাক্ট ফর্ম সাবমিট। তো তারপরে আমাদের এখান থেকে ইভেন্ট প্যারামিটারে আমরা আরো এক্সট্রা দুইটা ইভেন্ট প্যারামিটার পাঠাবো, একটা হচ্ছে ফর্ম আইডি, সরি আইডি। তো তারপরে এখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে ফর্ম আইডিটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টে আমরা এখানে প্লাসে ক্লিক করার পরে এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করে, তো এই দুইটা নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু এই ভ্যালুগুলো জাস্ট এখানে প্লাসে ক্লিক করে আমাদের যে ভেরিয়েবল তৈরি করেছিলাম ওখান থেকে আমরা নিয়ে নিলাম। তো তারপরে ফাইনালি আমাদের একটা ট্রিগার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ফ্লুয়েন্ট ফর্ম সাবমিটের জন্য ফ্লুয়েন্ট ফর্ম সাবমিট নামে একটা ট্রিগার ক্রিয়েট করে রেখেছি। তো এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সেভ দিয়ে নিব। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজগুলো হয়ে গেল। তো এখন আমরা আরেকবার প্রিভিউ করে বিষয়টা একটু চেক করে দেখবো যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের সাইট আর এটা হচ্ছে আমার GTM প্রিভিউ। তো আমরা আগের মতো এখানে ফর্মটা ফিল আপ করে নিই। তো তারপরে আমরা ফর্মটা এখন সাবমিট করে দেবো। তো ফর্মটা সাবমিট হয়ে গেলে তো আমরা এখান থেকে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার পরে আবার এখানে যে ফুল ফর্ম সাবমিট নামে আমরা ইভেন্টটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ট্যাগ ফায়ারে খেয়াল করি তো দেখেন আমরা যে গুগল অ্যানালাইটিক্স এর জন্য একটা ট্যাগ ক্রিয়েট করেছিলাম, ইভেন্ট ক্রিয়েট করেছিলাম GA4 কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এই ট্যাগটা সাকসেসফুলি ফায়ার হয়েছে। তো এখন আমাদের ফার্দার ইন্সপেকশনের জন্য আমাদের এখান থেকে আমরা গুগল অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ডে আসি। তো এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব। তো অ্যাডমিনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসলে ডিবাগ ভিউ দেখতে পাবো। তো ডিবাগ ভিউতে আসার পরে আমরা এখান থেকে আমাদের ডিভাইসটা সিলেক্ট করব। তো তারপরে দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট নামে যে আমরা যে একটা গুগল অ্যানালাইটিক্স এর জন্য ইভেন্ট ক্রিয়েট করেছিলাম, তো সেটা কিন্তু আমরা এখানে সাকসেসফুলি পেয়ে যাচ্ছি। তো এটাতে ক্লিক করলে দেখেন আমাদের ফর্ম আইডি 3 ছিল এবং আমাদের যে সাবজেক্ট নামে আমরা এক্সট্রা ইনফরমেশন সেন্ড করেছি আই নিড সাম হেল্প, তো এটাও কিন্তু আমরা ঠিকঠাক মতো পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কনফার্ম যে সবকিছুই ঠিকঠাক মতো কাজ করছে। তো ফাইনালি সবকিছু টেস্ট করার পরে আমাদের যে কাজ করতে হবে এটাকে সাবমিট দিয়ে দিতে হবে, সাবমিট দিয়ে পাবলিশ দিয়ে দিতে হবে। তো আশা করি এই অনুযায়ী আপনারা ফ্লুয়েন্ট ফর্ম ট্র্যাকিং করতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে যেহেতু এই আমি যে ট্র্যাকিং কোডটা শেয়ার করেছি তো এখানে কিন্তু আপনারা সব ধরনের ভ্যালুই পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস পাচ্ছেন, তারপরে এখানে নিউমেরিক ভ্যালুটা মূলত ফোন নাম্বারের ওখান থেকে আসছে, তারপরে নেম পাচ্ছেন বা আদার্স যে ভ্যালুগুলো আসলে আপনারা যারা এনহ্যান্স কনভার্সন সম্পর্কে পরিচিত, আসলে আপনারা জানেন ওই এনহ্যান্স কনভার্সনের জন্য এই ইউজারের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আদার্স ফর্মের ইনপুট ভ্যালুগুলো দরকার পড়ে। তো এখান থেকে এই ডাটা লেয়ার কোডের মাধ্যমে কিন্তু আপনারা ওইভাবে ভেরিয়েবল তৈরি করে
এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংও করে ফেলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তো আশা করি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কারণ কন্টিনিউ এই জাতীয় ভিডিও আসতেই থাকবে। আরো ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাদের কমেন্টে মতামতও জানাতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।